আমরা অনেক সময় ভুলে যাই গুরুদের কথা, বাবা মায়ের কথা। কিন্তু বাবা মা গুরু কিন্তু অনেকটা শিরিষ কাগজের মতো, কাঠকে ঘষে চকচকে করে দেয়, নিজে কিন্তু নিঃশেষ হয়ে যায়। আজকের দিনে কত মা আমার কাছে আসে বিভিন্ন দেশ দশ থেকে, আমার তো অনলাইনে প্রচুর ক্লাস করাতে হয়, প্রচুর বাবা মার একটাই বক্তব্য, বাচ্চা কথা শুনছে না। কিন্তু মায়েদের কান্না দেখে আমি বুঝতে পারি মায়েরা না মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে ভুগছে, মানে ওসিডি হয়ে ভাবতে 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 একদম। আর বাচ্চারাও এত ডিস্ট্রাক্টেড, তাদের কাছে তাদেরও দোষ না, তাদের সব পড়াশোনা মোবাইলে। এবার মোবাইলের মধ্যে কতটা পড়াশোনায় থাকবে, কতটা হোয়াটসঅ্যাপে চ্যাটে থাকবে, কতটা ইনস্টাগ্রামে চ্যাটে থাকবে, কতটা ফেসবুকে কে কি ডাকছে বা স্ন্যাপচ্যাটে কে হাই লিখছে, ওইগুলোতে থাকবে, তার মধ্যে না ব্যালেন্স করতে পারছে না। তো আমার মনে হয় বাচ্চাদের জন্য বলবো, এবং যারা সিনিয়র আছেন, যারা রোজ এই চ্যালেঞ্জগুলো ফেস করছেন, আমি আমার অভিজ্ঞতা বলছি, আমি জ্ঞান দিচ্ছি না, এক্সপিরিয়েন্স বলছি, যে আমরা যদি এভাবে দেখি একটা শান্ত একটা পুকুর, আর আমাদের হাতে রয়েছে একটা কাগজ, কাগজটাকে ভাঁজ করে আমরা ছোটবেলায় নৌকার মতো নৌকা, যদি হ্যাঁ। আস্তে করে জলে রেখে দিই, আর জলটায় যদি কোনো ঢেউ না থাকে, মানে ওয়েভ না থাকে, ওইটা কিন্তু অনেকক্ষণ ভাসে, অনেকক্ষণ ভাসে। মানে বলা যেতে পারে হয়তো সারাদিনই ভেসে থাকে। কিন্তু সেই পুকুরেই যদি ওই একই রকম কাগজ একটা জলের উপর এরকম ভাবে ফেলে দিই, জলে পড়ার পর আধ ঘন্টার মধ্যে কিন্তু জলে ডুবে যাবে। মানে যদি এভাবে দেখি, জলটা হচ্ছে আমাদের সিচুয়েশন, আর নৌকা আর ওই কাগজটা ডুবে যাওয়াটা হচ্ছে আমাদের অ্যাটিটিউড, মানে কোথায় ভাসতে হবে আর কোথায় ডুবতে হবে, এই বোধটা কিন্তু আমাদের থাকা উচিত।